নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি? এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পানিহাটির গৌরাঙ্গ ঘাটে। অর্থাৎ আপনারা সকলেই জানেন যে 581তম দণ্ড মহোৎসব আগামীকাল, কিন্তু ইতিহাসটা কিন্তু এই ঘাট থেকে, অর্থাৎ চৈতন্য মহাপ্রভু 1516 খ্রিস্টাব্দে এই ঘাটে এসে নেমেছিলেন বলেই আমরা কিন্তু চৈতন্য ভগবতে উল্লেখ পাচ্ছি। এই ঘাটে এসে নেমেছিলেন। এই যে আশেপাশে যত ঘাট দেখছেন, সমস্ত ঘাট কিন্তু তার পরে নির্মিত হয়েছে, তার ইতিহাস নিশ্চয়ই আমরা বলবো। কিন্তু তার আগে এই যে ঘাট, এই ঘাটে তিনি এসে নামেন এবং তারপরে তিনি যে জায়গাটায় চলে আসেন, সেই জায়গাটা হচ্ছে এই বটগাছটির নিচে, যে বটগাছটি কার্যত ঢাকা পড়ে গেছে। এই যে বটগাছটি রয়েছে, এই বটগাছটির নিচে চৈতন্য মহাপ্রভু এইখানে অধিষ্ঠান করেছিলেন। আমরা সেই জায়গাটা এখানে এখন বাঁধানো রয়েছে, সেই বাঁধানো জায়গাটা, এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাই কিন্তু যদি চৈতন্য লীলা কথা বলেন তাহলে কিন্তু পানিহাটিতে এই জায়গাটাতে প্রথম। আমরা দণ্ড মহোৎসবকে কেন্দ্র করে এখন পুরো পানিহাটি জুড়ে নানা রকম উৎসব হয়, নানা রকম কাণ্ড কারখানা হয়, কিন্তু তার যে উৎস, সেই উৎসবটা কিন্তু এই জায়গাটাকে কেন্দ্র করেই। এবং সেই বছরই জ্যৈষ্ঠ মাসের শুক্ল ত্রয়োদশী তিথিতে পানিহাটি গ্রামে চৈতন্য ঘাট, যেটাকে বললাম আমরা চৈতন্য ঘাট সন্নিহিত এই যে বটগাছটি 700 বছরের পুরনো, সেই বটগাছের তলায় বসেছিলেন নিত্যানন্দ প্রভু, ভক্ত সমাবেশ করছিলেন। সেই ভক্ত সমাবেশে কে আসেন না, কৃষ্ণপুরের জমিদার গোবর্ধন দাসের পুত্র রঘুনাথ দাস গোস্বামী তার দর্শন লাভ করেন। নিত্যানন্দ মহাপ্রভু তাকে কৃপা দণ্ড দান করেন। এই কৃপা দণ্ড থেকেই কিন্তু দণ্ড মহোৎসব এই শব্দটি এসছে, এবং যা এই শুধুমাত্র এই জায়গাটিকে কেন্দ্র করেই। পরবর্তীতে আশেপাশে অনেক আপনার মন্দির স্থাপন হয়েছে, অনেক ঘাট স্থাপন হয়েছে, লক্ষ লক্ষ মানুষের এখানে আগমন ঘটে। আজকে 583 বছর ধরে এই উৎসব চলছে। মধ্যবর্তী সময় কিছুদিনের জন্য ভাটা পড়েছিল, তারপরে এই উৎসবকে কেন্দ্র করে মানুষের উৎসাহ এখন চোখে পড়ার মতন। যারা চৈতন্য আশ্রিত তাদের কাছে সবচাইতে বড় উৎসব পানিহাটির এই দণ্ড মহোৎসব। আমি শ্যামলবাবুকে দেখাতে বলবো, ইতিমধ্যেই কিন্তু দূর দূরান্ত থেকে ভক্তরা এসে হাজির হয়ে গেছেন, দূর দূরান্ত থেকে ভক্তরা এসে হাজির হয়ে গেছেন দণ্ড মহোৎসব তলায়। আপনারা জানেন, অত্যন্ত দুঃখের হলেও এটা সত্যি যে গত 1 বছর আগে এখানে একটি দুর্ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনা ঘটার পর প্রশাসন কিন্তু অত্যন্ত কঠোরভাবে গতবার উৎসব পরিচালনা করেছিল, যার জন্য অনেকে উষ্মা প্রকাশ করেছিলেন, অনেকে বিরক্ত হয়েছিলেন, কিন্তু কিছু করার ছিল না। সেই যে গরম, 2 বছর আগের যে গরম, সেই গরমটা কিন্তু, সেই তাপপ্রবাহ কিন্তু এবারও বইছে। সুতরাং আমরা দেখব যে প্রশাসন থেকে এবছর ঠিক কী বন্দোবস্ত করা হয়েছে। তবে তার আগে এখানে আমি শ্যামলবাবুকে একটা জিনিস দেখাতে বলবো, যে একটা ছোট্ট প্রমাণ কিন্তু রয়ে গেছে এইখানে। দেখুন, এইখানে লেখা রয়েছে, দিস ঘাট ইজ এ প্লেস অফ দ্য, তারপরে ঢেকে গেছে, তারপর দেখা যাচ্ছে হিন্দু পিরিয়ড হিয়ার ল্যান্ড শ্রী চৈতন্য দেব ফ্রম পুরী ইন 1540 AD। পরিষ্কার লেখা রয়েছে এখানটায়। এই যে ইতিহাসগুলোকে চর্চা না করেই আমরা অনেক সময় অনেক তথ্য, অনেক খবর ইত্যাদি প্রকাশ করে ফেলি। তবে আমরা কিন্তু সঠিক তথ্যটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, খুঁজে বার করার চেষ্টা করছি। আমরা এবার চলে যাবো যেখানে নিত্যানন্দ মহাপ্রভুর যে মন্দির রয়েছে,
সেই মন্দিরে। সেখানে কথা বলবো যিনি মন্দিরের প্রধান সেবায়েত রয়েছেন। এখানে একাধিক বট গাছ রয়েছে, বট গাছগুলো হয়তো বহু শত শত বছরের পুরনো, কিন্তু যে বট গাছের তলার থেকে আমরা এলাম সেটি আসল বট গাছ। আমরা এই যে চৈতন্য মহাপ্রভুর যে মূল মন্দির রয়েছেন সেই মন্দিরে একবার ঢোকার চেষ্টা করব। এই যে মূল মন্দির চৈতন্য মহাপ্রভুর আপনাদের দেখাচ্ছি। কালকে এখানে মানুষের ঢল নামবে সেইখানে এই মুহূর্তে আমরা কিন্তু ফাঁকায় আপনাদেরকে জিনিসটাকে দেখাচ্ছি। কালকে অবশ্যই দেখাবো। তার আগে কথা বলবো যে এখানকার মূল সেবায়ত বঙ্কু বিহারী বন্দ্যোপাধ্যায়ের সাথে। কি মনে হচ্ছে এবারে তো মনে হচ্ছে ভিড়টা মনে হয় একটু বেশি হবে, কেন গত বছর লোকে ভয় ছিল। পুলিশ প্রশাসন নবান্ন থেকে যে ব্যবস্থা করেছে ভালোই, এবং পৌর প্রতিষ্ঠান যথেষ্ট পরিচালনা করছে। তীর্থঙ্কর ঘোষ সে দাঁড়িয়ে থেকে সমস্ত কাজগুলো করাচ্ছে, খুব ভালোভাবেই কাজটা করছে, মানে ওর তুলনা নেই। তীর্থঙ্কর ঘোষের কোনো তুলনা নেই, খুব ভালো ছেলে। আমাদের 2 বছর ধরে ওর যে পরিচালনা খুব ভালো। ঘটনাটা হচ্ছে যে এই মেলাকে, এই উৎসবকে কেন্দ্র করে এখন বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এই যে সমস্ত চারিদিকে বিভিন্ন রকম অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের জন্য আমরা দেখেছিলাম একটা দুর্ঘটনা ঘটেছে। এটা এই নিয়ে কি বলবেন? যে এটা এখন সত্যি কথা বলতে কি, এখন পুলিশ প্রশাসন যে পরিষ্কারভাবে যে সুন্দরভাবে পরিচালনা করছে, আমার তো মনে হয় আর কোনো অঘটন মনে হয় নিতাচারের কৃপায় হবে না। কারণ পুলিশ সমস্ত ব্যবস্থা রেখেছে। খড়দা থানায়, ব্যারাকপুর পুলিশ কমিশনার সমস্ত কিছু ব্যবস্থা রেখেছে, তাদের মানুষের কোনো ক্ষতি না হয় বা মানুষের যেন কোনো আপদ বিপদ না হয়, সব দিক দিয়ে ওরা সচেতন রয়েছে। সবাইকে কি বলবেন আপনার চৈতন্য ভক্ত? আপনারা সবাই আসুন, কোনো ভয় ডর নেই, এবং গরমের জন্য চিন্তা করতে হবে না। আমাদের এখানে জলে ফোয়ারাও দেওয়া হবে, এবং যাতে মানুষের ঠান্ডা ভাব থাকে, কোনো কষ্ট না হয় সেই ব্যবস্থা পুলিশ প্রশাসনও করেছে। পানিহাটি পৌর প্রতিষ্ঠান এমএলএ সাহেব ব্যবস্থা করেছে। আপনারা দেখলেন যে আমরা বঙ্কুর সঙ্গে কথা বললাম। বঙ্কু বিহারী বন্দ্যোপাধ্যায় প্রধান সেবায়ত এই চৈতন্য দেবের যে মূল মন্দির। আজকে 581তম বছর। আমরা বললাম আপনাদেরকে যে 1516 সালে তিনি এই পানিহাটিতে পদার্পণ করেছিলেন। তারপরের ইতিহাস, সেই ইতিহাস কালকে শোনাবো। সব ইতিহাস আজকে বলে দিলে তো মুশকিল। আজকে শুধু আপনাদের ব্যবস্থাটা দেখাতে নিয়ে এসেছি যে আপনারা নির্ভয়ে আসুন। যে দুর্ঘটনা গত 1 বছর আগে এখানে ঘটে গেছিল, সেই দুর্ঘটনার ইতিহাস, সেই দুর্ঘটনার যে রেশ, সেটা আমরা পানিহাটির মানুষ কিন্তু কাটিয়ে উঠেছে। পানিহাটির মানুষের সহযোগিতায় সেই দুর্ঘটনার রেশ কেটে গেছে। আমরা অবশ্যই কথা বলবো পৌরসভা যারা, হ্যাঁ কি বলেন? জয় রাধে, জয় রাধে। এই পানিহাটি গ্রামটা মুগ্ধ হয়ে গেছে, এবং এই যে 4-5 দিন থেকে আমরা যে অনুষ্ঠানের সাথে জড়িত, এটা বিশাল। এই পানিহাটি ধন্য। আমার নিতাই গৌর এই পানিহাটিতে বড়। আপনি কোথা থেকে এসেছেন? আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশ। হরিবল হরিবল গৌর হরিবল। দেশ শুধু নয়, বিদেশ থেকেও কিন্তু আসা শুরু করেছেন। শুধু দেশ নয়, বাংলাদেশ, অর্থাৎ বিদেশি ভক্ত মানে শুধু যে মানে ওই সাহেব মেম সাহেব তা নয়। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে এখানে ভক্তরা ইতিমধ্যেই উপস্থিত হয়ে গেছে। আমরা পৌর প্রশাসনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনারা দেখছেন যে বিভিন্নভাবে এই অধমের নাম হচ্ছে অমূল্য। বাবা, অধমের নাম অমূল্য, ডাক নাম। আর ভক্তের এমন জয় করেছি, তাই দাম দিতে জয় নিতে। একটু দিয়ে পাঠান বাবা।
এখনই হরির নামে মুখরিত। এইভাবে আপনাদেরকে দেখুন যে মূল আপনারা যারা সোজা আসবেন, রাজা রামচাঁদ ঘাটে পৌঁছবার চেষ্টা করবেন, তাদের কিন্তু একটু ঘুরপথে আসতে হবে। কিভাবে আসতে হবে, কিভাবে না আসতে হবে, আমরা সবটা জানার চেষ্টা করব। এই যে রামচাঁদ ঘাট দেখছেন, অর্থাৎ যেটাকে আপনারা মহোৎসব তলা বলে ভুল করেন, এই রামচাঁদ ঘাট কিন্তু এই রামচাঁদ ঘাটের সঙ্গে কিন্তু মূল যে দণ্ড মহোৎসব তার কোনো সম্পর্কই নেই। 1808 সালে পোস্তাদ রাজা রামচাঁদ আনুমানিক 1808 সালে এই ঘাটটি তৈরি করে দেন, যাতে দণ্ড মহোৎসব সুচারুভাবে পরিচালিত হতে পারে। আগামীকাল এই সমগ্র অঞ্চলটি কিন্তু ভরে যাবে মানুষের মাথা, শুধুই দেখা যাবে মানুষের কালো মাথা, অর্থাৎ ভক্তদের মাথা। আমরা কথা বলার চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন যে কিভাবে সাজানো হয়েছে। অফিসে রয়েছে, ফোন করেন, অফিস যাই। চারিদিকটাই কিন্তু একেবারে গুছিয়ে নেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনুসন্ধান একটা বিরাট জায়গা তৈরি করা হয়েছে, যেখানে প্রচুর পাখা লাগানো হয়েছে, যেখানে বিশ্রাম নিতে পারবেন। দলে দলে সমস্ত ভক্তরা আসা শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। মেদিনীপুর থেকে বৃন্দাবন থেকে ওনারা চলে এসছেন। একটু কথা যদি বলতে পারতাম। আপনারা কোথা থেকে এসছেন? বৃন্দাবন থেকে। মানে কবে রওনা দিয়েছিলেন? ও তো জানে না, অত বলতে পারবে না। বলো। আমরা এসছি মোটামুটি ধরুন দিন 15 আগে। কলকাতায় আত্মীয় স্বজন আছে, তো ওখানে ছিলাম। প্রত্যেকবারই আসি মেলায়। আমাদের ওই ঠাকুরের ড্রেস বিক্রি করি। 2 বছর আগে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছিল। এবার আপনি কি চাইছেন বলেন? বাস আর সুস্থভাবে সবাই আসুক, ঘুরে যাক, আনন্দ করুক। আর যারা ব্যবসায়ীরা আসে তাদেরও দুটো পয়সা হোক। আর পানিহাটি বোধহয় এখন কৃষ্ণ চৈতন্য লীলার একমাত্র জায়গা। অবশ্যই সেই জায়গায় আসতে পেরে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আসি আমরা। আপনার নামটা যদি? আমার নাম রঞ্জিত পাল। আপনারা শুনলেন যে রঞ্জিত বাবু তার পুরো পরিবার নিয়ে বৃন্দাবন থেকে এই পানিহাটি দণ্ড মহোৎসব তলায় এসে হাজির হয়েছেন। প্রত্যেকবার আসেন। এবারে আমরা একটু পৌরসভার যে সদর দপ্তর এখানে করা হয়েছে, দেখুন এখানটা গার্ড করে দেওয়া হয়েছে। সেই কুল্লাকে দেখি, আপনি আশেপাশে দেখান। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে পুরো মানে এই পানিহাটির দণ্ড মহোৎসবকে কেন্দ্র করে আঁটো সব ব্যবস্থা করা হচ্ছে, যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেই ব্যবস্থাই চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখাই আছে যে গঙ্গার পবিত্রতা বজায় রাখুন। একদিকে এমনি এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠের মধ্যে যেমন একদিকে পুলিশ ক্যাম্প করা হয়েছে, অনুসন্ধান অফিস করা হয়েছে, এবং যেটা এখন এই মুহূর্তে ফাঁকা দেখছেন, প্রচুর মানুষের ভিড় সমারোহ দেখতে পারবেন, এবং তাতে যাতে কোনো রকম অসুবিধা না হয় তার ব্যবস্থা কিন্তু ইতিমধ্যেই করা হচ্ছে। সেই কিন্তু আমরা পাশাপাশি এই যে এক একটা লক গেট করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সেই লক গেটগুলো কিন্তু ব্যবহার করা হবে।
ইতিমধ্যেই কিন্তু গতকাল যে দণ্ড মহোৎসব তাকে ঘিরে বহু দূর দূরান্ত থেকে কিন্তু লোক এই মুহূর্তে আসছে। প্রচুর মানুষ আমরা ইতিমধ্যে দেখতে পারলাম, বৃন্দাবন থেকে এসছে, এমনকি বহু দূর দূরান্ত থেকে লোক এসে তারা ইতিমধ্যেই মন্দিরে কিন্তু রয়ে গেছে, যাতে আগামীকাল যে ভিড় হবে ভিড় এড়ানোর জন্যই তারা অগ্রিম চলে এসছে এখানে। সেই ছবিও আমরা এখানে এসে দেখতে পাচ্ছি। এই উৎসবের একটাই মাহাত্ম্য আপনাদেরকে বলি যে এই দণ্ড মহোৎসবে শ্রী রামকৃষ্ণদেব প্রত্যেকের উপস্থিতি আমরা ইতিহাস ঘাটতে পাই। আমরা আগামীকাল এখানে কোনো অটো দাঁড়াবে না। যারা অটো শিখতে চাইবেন তাদেরকে পানিহাটি ক্লাবের সামনে যেতে হবে। এবং আমরা এই মুহূর্তে যে জায়গায় যাচ্ছি সেটি হচ্ছে শ্রী রামকৃষ্ণদেব বারংবার 1883, 1886 এই 2 বছর তিনি কিন্তু এই উৎসবে এসেছিলেন, অংশগ্রহণ করেছিলেন। আমাদের সৌভাগ্য এই যে বাড়ি, এইটা না, এই যে বাড়ি গৌরাঙ্গ ধাম, অর্থাৎ লাগে টাকা দেবে গৌরী সেন, কথাটা প্রচলিত রয়েছে। সেই গৌরী সেনদের এই বাড়িতে কিন্তু উনি এসেছিলেন। এই পথে রামকৃষ্ণদেব এই রাস্তা সেটা বদলায়নি এখন, এই পথে তিনি এসেছিলেন। এবং এই যে আপনাদের এই যে উঠোন দেখা যাচ্ছে, এই রাধাকৃষ্ণের মূর্তি এবং তার পাশে যে উঠোন, এই উঠোনেই কিন্তু শ্রী রামকৃষ্ণদেব তার লীলা করতেন। এখানে তিনি ধ্যান করতেন, এখানে তিনি পূজা অর্চনা করতেন। এবং শ্রী রামকৃষ্ণদেবের সঙ্গে নরেন্দ্রনাথ দত্ত, অর্থাৎ তখনও তিনি বিবেকানন্দ বা বিবেকানন্দ হননি, তিনি বারংবার এসেছিলেন এই পানিহাটিতে। এই সেই সেনবাড়ি, এবং এই সেই সেনবাড়ির যে রাধাকৃষ্ণ মন্দির, সেই মন্দির আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা আপনাদের দেখাচ্ছি এখানে কালকে লক্ষ লোকের সমাগম হবে। ইতিহাস বলছে যে জ্যৈষ্ঠ মাসের শুক্ল ত্রয়োদশী 25শে জুন 1885 পানিহাটিতে দণ্ড মহোৎসবের দিন নৌকোয় পেনাটির মহোৎসব তলায় পৌঁছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঘাটে নেমে ভক্তদের নিয়ে সোজা গিয়ে ওঠেন মণি সেনের বাড়িতে। অর্থাৎ এই সেই মণি সেনের বাড়ি আমরা যেখানে আপনাদেরকে দেখাচ্ছি, যে বাড়ির এখানেই কিন্তু শ্রী রামকৃষ্ণদেব দণ্ড মহোৎসব উদযাপন করতেন। সেই ঐতিহাসিক রাধাকৃষ্ণের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি শ্রী রামকৃষ্ণদেবের ইতিহাস তার সঙ্গে জড়িয়ে রয়েছে। আমরা সেই মণি সেনের বাড়ি, অর্থাৎ মণি সেনের বাড়ির ভেতরে এই মুহূর্তে রয়েছে। আমি বারবার করে বলছি যে পরবর্তীকালে যখন দণ্ড মহোৎসব ব্যাপ্তি লাভ করে, তখনই দণ্ড মহোৎসবকে কেন্দ্র করে অনেক তথ্য মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, মানুষের মধ্যে তৈরি করা হয়। কিন্তু মূল যে জায়গা এরপরে থাকে পাটবাড়ি। পাটবাড়িতে আমরা আগামীকাল যাব। আগামীকাল আমরা পাটবাড়িতে যাব। আমরা এখনো পর্যন্ত যেটা চেষ্টা চালাচ্ছি যে রুট ম্যাপটা আপনাদেরকে জানিয়ে দিতে। দেখুন, আমরা আপনাদের দেখাবো যে এখানে কিন্তু ইতিমধ্যেই ভক্তদের আগমন শুরু হয়ে গেছে।
অর্থাৎ অর্থাৎ উৎসবের যে এটা কিন্তু আগেই শুরু হয়ে গেছে, সুতরাং এটা বুঝতে অসুবিধে হচ্ছে না যে যদি আবহাওয়া অনুকূলে থাকে, অর্থাৎ এই তীব্র আবহাওয়া না থাকে, তাহলে কিন্তু আগামীকাল দণ্ড মহোৎসব জনসমুদ্রে পরিণত হতে অবশ্যই জানিয়ে দেবো আমরা যে কোন পথে দণ্ড মহোৎসবে আসা যাবে, অবশ্যই জানাবো। আর এই যে ঘাটটা দেখছেন আপনারা, এই ঘাটটা কিন্তু মায়ের ঘাট। এই ঘাটে রামকৃষ্ণদেব নামলেন, এই ঘাটেই রামকৃষ্ণদেব নামলেন এবং এই ঘাট থেকে উঠে সোজা এই সেন বাড়িতে প্রবেশ করতেন এবং তারপরে যেটা দেখালাম আপনাদের সেখানেই তার লীলা আমরা এটা ইতিহাস থেকে জানতে পারি। আমরা আবার এগিয়ে যাব মূল অনুষ্ঠান। প্রস্তুতি চূড়ান্ত এবং তার থেকেও চূড়ান্ত ভক্তদের উৎসাহ, অর্থাৎ ইতিমধ্যে দেশ বিদেশ থেকে ভক্তরা আসা শুরু করে দিয়েছেন। কালকে 3 ভাবে এখানে আসা যাবে, হেঁটে আসা যাবে। যারা গাড়িতে আসবেন তাদের পানিহাটি ক্লাবের কাছে গাড়ি রাখতে হবে, যারা হেঁটে আসবেন তারা সরাসরি সোজা ট্রাফিক মোড় থেকে বা অন্য যে কোনো রাস্তা ধরে রাজা রামচাঁদ হয়ে এখানে পৌঁছতে পারবেন। ব্যবস্থা থাকবে জলপথেরও। এবার কিন্তু কেন্দ্রীয় বাহিনীও থাকছে এবার এই উৎসব, কারণ আপনারা জানেন যে নির্বাচনের পর এখনো পর্যন্ত এরা ফিরে যায়নি। জলপথ সেখানেও বন্দোবস্ত থাকছে, জলপথেও আসা যাবে। বিটি রোড দিয়ে বাসে ট্রেনে যারা বাসে করে যারা আসবেন তারাও পৌঁছতে পারবেন এবং যারা সোদপুর স্টেশন থেকে আসবেন তারাও আসতে পারবেন। তবে কোনো গাড়ি কিন্তু কালকে এই রাস্তায় চলবে না, পদব্রজে আপনাদের আসতে হবে। ট্রাফিক মোড় থেকে সোজা রামচাঁদ ঘাট রোড ধরে আপনাদের এই উৎসব প্রাঙ্গণে পৌঁছতে হবে। সেখান থেকে ডান দিক ধরে যে সোজা রাস্তা চলে গেছে সেই রাস্তায় পড়বে আপনার পাটবাড়ি, পাটবাড়ি হয়ে মৌচা ক্লাব, সেই মৌচা ক্লাবের রাস্তা ধরে আপনাদেরকে ফিরে যেতে হবে। সব মিলিয়ে জমজমাট এবার দণ্ড মহোৎসবের ব্যবস্থাপনা। শেষ করে মিলিয়ে দণ্ড মহোৎসবের 508তম দণ্ড মহোৎসবের প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে। 2022 সালের যে দুঃস্বপ্ন, সেই দুঃস্বপ্ন কাটিয়ে সমস্ত ভক্তেরা কিন্তু আগামীকাল এই দণ্ড মহোৎসব 508তম দণ্ড মহোৎসবে মেতে ওঠার জন্য প্রস্তুত প্রশাসন, প্রস্তুত পানিহাটি পৌরসভা এবং প্রস্তুত সমস্ত ভক্তবৃন্দ যারা আগামীকাল এই দণ্ড মহোৎসব খেলাকে জনসমুদ্রে পরিণত করবে। শ্যামল পালের সঙ্গে চন্দ্র সংযুক্ত 7 জয় হিন্দ।